সকলকে জয়গুরু ও প্রণাম। আজ আমি আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে একটা ভিডিও করব। কারণ আমি একটা স্কুলে 16 বছর চাকরি করেছি, বিভিন্ন অভিজ্ঞতা আমার হয়েছে। সেই অভিজ্ঞতার মাধ্যমে এই ভিডিওটা আমি করব। তারপরে যে বর্তমানে আমি কয়েকটা খবরে দেখলাম যে টিচারদের অসম্মান করছে, এই ছাত্রছাত্রীর এইসব অভিজ্ঞতা আমার আছে। কারণ ছাত্রছাত্রী বর্তমান যুব সমাজ ছাত্রছাত্রী যে বেপরোয়া উশৃঙ্খল হয়ে উঠেছে, তারই মূল কারণ হচ্ছে এটা। আর এর পেছনে আছে সরকার, আর দ্বিতীয়ত বাবা মা দায়ী। এই যে ছাত্রছাত্রীর এই উশৃঙ্খল, এই যে বেপরোয়া হয়ে যে উঠেছে, তার মূল কারণ হচ্ছে এই বিগত সরকার, আর হচ্ছে তারপরে হচ্ছে বাবা মা। কারণ এই যে আজ যুব সমাজে ধ্বংসের মুখে, তার প্রথম কারণ হচ্ছে আজকে ছাত্রছাত্রী যে এইভাবে বেপরোয়া হয়ে উঠেছে, তার মূল কারণ কি? মূল কারণটা হচ্ছে যেদিন থেকে এই যে শাস্তি তুলে দিয়েছে, স্কুলে শাস্তি তুলে দিয়েছে সরকার, তাদের হাত পা বেঁধে দিয়েছে, ছাত্রছাত্রীকে শাসন করা চলবে না, এটা তারা জেনে গেছে। সেদিন থেকে তাদের এই আস্ফালন বেড়েছে। আর দ্বিতীয়, তারপরে আবার কি করেছে, এই যে যেদিন থেকে পাশ ফেল তুলে দিয়েছে, শিক্ষাটাকে শিথিল করে দিয়েছে, সহজ করে দিয়েছে, সেদিন থেকে এই যে যুব সমাজ ছাত্রছাত্রী ধ্বংস হতে চলেছে। অধপতনের মূল কারণ, এই পাশ ফেল তুলে দেওয়া। এর মূলে কে? এই সরকার। মূলে হচ্ছে বিগত সরকার। আজকে ছাত্রছাত্রীর মনে যদি ভয় না থাকে, তাহলে তারা কি করে টিচারদের মানবে বা পড়াশোনা করবে? টিচারদের হাতে যদি লাঠি না থাকে, শাসন না থাকে, আর সেটাই হয়েছে। শিক্ষাটা মাটির তলায় মিশিয়ে দিয়েছে শিক্ষাটাকে। সেই উপর থেকে একদম নিচে নামিয়ে নিয়ে এসছে। এই শিক্ষাটাকে আবার পুনরায় সেই জায়গায় ফিরিয়ে আনতে হলে সরকারকে আবার পুনরায় সেই আগের মতো পদক্ষেপ নিতে হবে। সেদিনে খবরে আমি দেখেছি যে টিচারদের কীভাবে অসম্মান করছে। এটা ক্লাস 5-এর ছেলের কি আস্পর্ধা! এই যে 11-এর একটা ছাত্র টিচারের নামে FIR করেছে। কত এদের উশৃঙ্খল, কত আস্পর্ধা, কতটা আস্ফলন এদের। আর দ্বিতীয় কারণ বলবো, বাবা মার শিক্ষা নেই, বাড়িতে কোনো শিক্ষা সংস্কার নেই। আর এই বর্তমান যুগকে বর্তমান যুগ যেভাবে চলছে, ছেলেমেয়েরা তাদের স্বাধীনতা এবং তাদের বেপরোয়া উশৃঙ্খল জীবনযাপন করছে তারা। তাহলে এটাই একমাত্র এই ছাত্র সমাজ, যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে সে আগের মতো প্রত্যেকটা প্রাইমারি, সরকারি হাই স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে, হাই স্কুলগুলোতে সেই আগের মতো শাসন, আইন কানুন, নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে কঠোরভাবে। সঠিক নিয়মে আসা, প্রতিটা ক্লাস করা, সঠিক নিয়মে স্কুলে আসা, পাশ করে ক্লাসে উঠতে হবে। এই যে আগে পুনরায় সেই আমাদের সময়কার মতন বা এই 15 বছর আগে যেভাবে লেখাপড়া শেখানো হয়েছে, আবার স্কুলে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, সেইভাবে বর্তমান সরকার যদি সেইভাবে প্রতিটা বিদ্যালয়ে সেই পঠন পাঠন সেইভাবে আবার পুনরায় নতুন করে যদি শুরু না করে, আইন না করে, তাহলে এই যুব সমাজ কিন্তু পুরো ধ্বংস থেকে ধ্বংস। এইটা যখন তুলে দিয়েছে এই যুব সমাজ, দেখেছি তারা জানে যে টিচারদের হাত পা বাঁধা। আমরা স্কুলে উপস্থিত হলেও পাশ করব, না হলেও পাশ করব, পাশ করলেও পাশ করব, ফেল করলে পাশ করব, বই পড়লেও পাশ করব, বই না পড়লেও পাশ করব। টিচার আমাদের কিচ্ছু করতে পারবে না। টিচারদের হাত পা বেঁধে দিয়েছে সরকার। সেখানে সেই ছাত্রছাত্রীরা কতটা বেপরোয়া হয়ে উঠতে পারে যদি শাসন না থাকে, শিক্ষকদের হাতে লাঠি না থাকে। নিজে চোখে দেখেছি এই ছাত্রছাত্রীর আস্পর্ধা। এটা রীতিমতন টিচারদের ব্ল্যাকমেল করছে। দু চারজন শিক্ষকের জন্য তো পুরো যুব সমাজটা, ছাত্র সমাজটা নষ্ট হতে দেওয়া যায় না। টিচাররা যদি ইনকোয়ারি দেখতে হবে, টিচাররাও যদি কোনো অতিরিক্ত তার করে, টিচাররাও যদি কোনো দোষ করে,
তাদের লিমিটেশন ছাড়িয়ে যায়, তাহলে টিচারদেরও শাস্তি দিতে হবে। তবে আমি দেখেছি, আমি তো নিজ চোখে দেখা, টিচাররা কখনো চায় না একটা ছাত্রের ক্ষতি হোক, ছাত্রছাত্রীর ক্ষতি হোক, তাদের ভবিষ্যৎ নষ্ট হোক। তারা নিজেরা হাতে কলমে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আজ ছাত্রছাত্রীরা এই শিথিলতার জন্য এই এই তাদের লেখাপড়া থেকে মন উঠে গেছে। তারা লেখাপড়া বই পড়ার ইসে থেকে তাদের মনটাই উঠে গেছে। তারা আজকে এই বিদ্যালয় স্কুলে তো যেতেই চাচ্ছে না। তাছাড়া দেখছি তো রাস্তাঘাটে এখানে সেখানে তাদের আড্ডা, তারা বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। ফোনে বিশৃঙ্খল, ফোনে অশ্লীল ভিডিও দেখছে, যেখানে সেখানে আড্ডা, বিভিন্ন নেশায় তারা আসক্ত। আজ যুব সমাজ পুরো ধ্বংস হতে চলেছে। এই বিগত সরকার এই যুব সমাজটাকে একদম ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষাটাকে নিয়ে দুর্নীতি করেছে। আজ যুব সমাজ মুখ থুবড়ে পড়েছে। তাই আমরা এই যে বিভিন্ন খবর দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে ছাত্রছাত্রীরা, যুব সমাজ কীভাবে বেপরোয়া হয়ে উঠেছে। এদেরকে সেই পুনরায় আবার সেই ভিত্তি স্থাপন করতে হলে, সেই সঠিক পথে ফিরিয়ে আনতে হলে, তাদের সঠিক পথে শিক্ষা দিতে হলে, তাদের ভবিষ্যৎ গড়তে হলে, তাদের সেই পুনরায় আবার সরকারি স্কুলগুলোতে নতুন করে তাদের সেই ভালোভাবে সেই আগের মতন সেই পাশ ফেল ফিরিয়ে আনতে হবে, সেই শাস্তি ফিরিয়ে আনতে হবে, সেই নিয়মকানুন ফিরিয়ে আনতে হবে। আজকে সরকারি বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের সমস্ত দিক থেকে শিক্ষা দিতে হবে। পুঁথিগত শিক্ষা ছাড়া চরিত্র গঠন করতে হবে, শিক্ষা সংস্কার দিতে হবে, বিভিন্ন প্রশিক্ষণ তাদের দিতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা, খেলাধুলা থেকে, ক্যারাটে থেকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের গড়ে তুলতে হবে। তারা আজকাল ছেলেমেয়ের বেশিরভাগ বাড়িতে বাবা মার কথা একদম শোনে না, বাবা মাকে সম্মান করে না, এমনকি গুরুজনদের করে না, এমনকি কোনো বড়দেরও তারা সম্মান করতে ভুলে গেছে। সেখানে যদি স্কুলে কঠোরভাবে এই শাসন আইন থাকে, শিক্ষকদের হাতে যদি এদের দায়িত্ব থাকে, তাহলে তারা টিচারদের হাতে, তাহলে তাদের ভবিষ্যৎ আবার গড়ে উঠবে। তাই আমরা বর্তমান সরকার মুখ্যমন্ত্রীকে বলবো যে এই ছাত্র সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে, এই যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে এদের আগের মতন প্রত্যেকটা স্কুলে কঠোরভাবে আপনি আইন করে দিন। সেইভাবে পঠন শুরু হোক প্রত্যেকটা সরকারি স্কুলে। টিচারদের উপর পুরো কড়াকড়ি দায়িত্ব থাকুক। এটা জানবেন যে যেখানে শাসন নেই সেখানে পড়াশোনা কখনো হবে না। আর বাবা মাকে বলবো যে ছেলে মেয়েকে যদি সঠিকভাবে পথে আনতে হয়, তাহলে আপনারা এইভাবে ছেলে মেয়েকে আশকারা দেবেন না। এতে আপনারা সন্তান নষ্ট করছেন, আবার নিজেদের ভবিষ্যৎও কিন্তু নষ্ট করছেন। এই ছেলে পেলে আপনাদের কখনো ভবিষ্যতে আপনাদের নিজেদের সম্মান করবে না, আপনাদেরই কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাবে এইসব সন্তানরা। এটা মনে রাখবেন। যারা টিচারদের সম্মান করতে পারে না, সেসব ছাত্রছাত্রী কখনো তাদের ভবিষ্যৎ গড়ে উঠতে পারে না। তারা কাউকে সম্মান করতে পারবে না পৃথিবীতে। হ্যাঁ, আজকে বাবা মায়ের পরে শিক্ষকদের জায়গা, এটা মানবেন। তারা হাতে কলমে একটা ছাত্রের ভবিষ্যৎ তৈরি করে। আমি দেখেছি আমাদের স্কুলে 5 থেকে 10 পর্যন্ত কীভাবে তারা হাতে কলমে ছেলে মেয়েকে গড়ে তুলছে। আর ভালোভাবে কত নিয়ে তারা মাধ্যমিক পাশ করছে। তাই বর্তমান মুখ্যমন্ত্রীকে বলবো যে আগের মতন স্কুলে আবার আপনারা শুরু করেন। ভালো ভালো লেখকের বই পাঠ্যপুস্তকে নিয়ে আসুন। ভালো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে কত ভালো ভালো লেখকের বই, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভিন্ন বিদ্যাসাগর, বিভিন্ন লেখকের বই সিলেকশন করুন। ভালো পাঠ্যপুস্তকে ভালো গল্প থাকবে, উপন্যাস থাকবে বিভিন্ন। এমনকি আমার মনে হয় এই ছাত্রদের ফিরিয়ে আনতে হলে কিছু ধর্মগ্রন্থ বা রামায়ণ, মহাভারত, এসব বই, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়াতে হবে কিছু। হ্যাঁ, কিছু এগুলো না পড়ালে এদের সেই মানসিক পরিবর্তন আসবে না। এদের সেই পুনরায় সেই মানসিক পরিবর্তন ফিরিয়ে আনতে হলে, হ্যাঁ, তাদের পথে আনতে হলে এই স্কুলে অনেক এই ধরনের বইও সিলেকশন করতে হবে। নমস্কার। আমার কথা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলকে জানতে সাহায্য করবেন। সাবস্ক্রাইব করবেন। জয় গুরু সকলকে।